পুশিন যে স্ট্র্যাটেজিগুলো যেটা আপনার যে হাতি বান্ধা পার পরে আদিতমারি এরকম কয়েক জায়গায় 3 জায়গায় যে প্রায় মনে হয় 33 জনকে পুশিন করতে গিয়ে প্রায় 2 দিনের মতো বোধহয় নোম্যান্স ল্যান্ডে রেখে আবার 3 দিনের মতো রেখে আবার ফেরত পাঠাতে হয়েছে এবং এটা বিজিবির একটা সার্থকতা যে তারা স্ট্যান্ড নিতে পেরেছে। তো আমি এই ব্যাপারে শক্ত অবস্থানে আছে, পর্যন্ত আলহামদুলিল্লাহ শক্ত অবস্থানে আছে, আমাদের সরকার সেটা চেষ্টা করে যাচ্ছে। উনি যেটা বললেন আমি বলবো যে হ্যাঁ আমাদের তো বাইলেটারাল কথাবার্তা হওয়াই লাগবে, কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস যে বাইলেটারাল কথাবার্তা যেগুলো হবে সেগুলো যেন গোপনে না হয়। মানে আমরা কিন্তু অনেক সময় এরকমও দেখেছি যে ইলেকশনের আগে আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে কোনো একটি দল কথা বলছে জানছি না, পরে হঠাৎ করে এসে জানছি যে তারা কথা বলছে তাদের সাথে, এবং পরে যখন ধরা পড়ার পরে তারা স্বীকার করছে হ্যাঁ তাদের সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে আসছে। তো এটা খুবই সুন্দর কথা, কিন্তু আমরা কিন্তু কথাবার্তার সময় দেখেছি ওপেনই কিন্তু হয়েছে এগুলি না, ওই আলোচনাগুলি যখন ডাকা হয়েছে কি আলোচনা হয়েছে সেসব বিষয় গণমাধ্যমে কিন্তু এটা ছিল বেশ কিছু বিষয়। সেটাই বলছি যে এই ধরনের কথাবার্তা যেটাই হবে এগুলো যেন ওপেন হয় এবং এটা যেন সবাই জানে। এটা দলের ইস্যু না, এটা গভর্নমেন্টের ইস্যু ভাই। না আমি বলছি যখন এখন কি করছে আসলে এই বিষয়টা, মানে আমি প্রথমে বলছি এটা যে একটা কনসেনসাস লাগবে, একজন এটার মধ্যে ঐক্যমত লাগবে, এবং যখনই যেটা হবে সেটা যেন ওপেন হয়।